চট্টগ্রামের লাইফলাইন খ্যাত নদী কর্ণফুলী ২০১৬ সালে উচ্চ আদালতের রায় ছিল নদীটির দুই তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের। আদেশের ১০ বছর পেরিয়ে গেলেও দখলমুক্ত হয়নি কর্ণফুলী। ফলে দিনে দিনে সংকুচিত হচ্ছে নদীটির দুই পাশ। বিশ্লেষকরা বলছেন ২,০০০-এর বেশি অবৈধ স্থাপনায় সংকুচিত নদীটি বাঁচাতে দরকার কঠোর প্রশাসনিক ও রাজনৈতিক উদ্যোগ। দখল দূষণে সংকুচিত কর্ণফুলীর কান্না যেন থামছেই না। নদীটি বাঁচাতে ২০১০ সালে একটি রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৬ আগস্ট দুই তীরের সব অবৈধ স্থাপনা ৯০ দিনে উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু সেই নির্দেশ আর বাস্তবায়ন হয়নি। প্রশাসনের জরিপ বলছে কর্ণফুলীর দুই পারে ২,১৮৭টি অবৈধ স্থাপনা। এর মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি আছে প্রভাবশালীদের বিশাল বাণিজ্যিক কাঠামো। পতেঙ্গা থেকে কালুরঘাট দুই তীরে দখলের কারণে বাধাগ্রস্ত জোয়ার ভাটার গতিপথ। নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের জরিপ বলছে কর্ণফুলী সেতু এলাকায় নদীর প্রবাহমান ধারা ছিল ৮৬৬ মিটার প্রস্থ। এখন তা ভাটার সময় ৪১০ মিটার এবং জোয়ারের সময় ৫১০ মিটারে নেমে এসেছে। বন্দর মনে করে নদীটা তাদের, হ্যাঁ, তারা এখানে ঘাট বানাবে, মাঠ বানাবে, তারা এখানে বোট ক্লাব বানাবে। এলাকা খুব দুর্ভাগ্য। এই নদীর মালিক হলে এই দেশের মানুষ। পৃথিবীতে যতগুলো নদী কোর্টে গেছে তার কর্ণফুলী হলো অন্যতম নদী, কিন্তু এই নদীটা কোর্ট থেকে সঠিক রায় পাইছে, কিন্তু ওই রায় কার্যকর হয়নি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সবশেষ ২০১৯-এ বড় ধরনের অভিযান শুরু করে জেলা প্রশাসন। তখন কয়েকশো স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ একর ভূমি উদ্ধার করা হয়। পরে বাজেট সংকট আর সমন্বয়ের অভাবে উচ্ছেদের সেই গতি হারায়। উচ্ছেদের ব্যাপারটা আমি মনে করব যে উৎখাতের খড়কের নিচে পড়ে তারা কাউকে ম্যানেজ করে ফেলে, বা একবার উৎখাত হয়ে গেলে আবার ম্যানেজ করে বসে যায়। এবং এটা কোথাও না কোথাও কাউকে ম্যানেজ করে কেউ না কেউ ওই পাইপলাইনের মধ্যে আর টাকার পাইপলাইনের সাথে আগাগোড়া যোগাযোগ, এই যোগাযোগটা যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। প্রশাসনের দাবি নতুন করে সীমানা নির্ধারণ ও উচ্ছেদের প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করেই চলবে এই অভিযান। ইতিমধ্যে তাদেরকে একবার উচ্ছেদ করা হয়েছে, বেশ ৩ কিলোমিটার জায়গা জুড়ে উচ্ছেদ করা হয়েছে। আবারও আমরা অবৈধ দখলদারদের যে তালিকা হচ্ছে আমাদের কাছে, সেগুলো আমরা পরিষ্কার হলে আমরা আবারও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। আমরা কোনোভাবেই এই কর্ণফুলী নদীটিকে দখল এবং দূষণ দুটি আমরা রোধ করতে আমরা বদ্ধপরিকর। নগরবাসী বলছে কাগজে কলমে উচ্ছেদ আর বাস্তবে দখলের এই লুকোচুরি বন্ধ না হলে কর্ণফুলী চলে যাবে মৃত্যুশয্যায়। আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং প্রবাহমান কর্ণফুলীর দাবি চট্টগ্রামবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।